কার কাছে দামি? আল্লাহর কাছে অনেক দামি। হতে পারে এই মজলিসে আমরা সবাই গুনাহগার, ঠিক না বেটি? আমরা সবাই গুনাহগার, কিন্তু এই মজলিসে বসে আমরা কার জিকির করেছি? আল্লাহ। তিনি কে? তিনি রব্বুল আলামিন। কথা ঠিক না বেটি? রব্বুল আলামিন, সমগ্র আলমের সকল জগতের তিনি হচ্ছেন রব। আর ওই রবের জিকির আমরা এখানে করেছি। কথা ঠিক না বেটি? কাজে এই জিকিরের কারণে মজলিসটি আল্লাহর কাছে অনেক দামি। আমার কথা কি বুঝতে পারছেন? কিভাবে? আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমাহ নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা তো মসজিদে বসছি, কথা কয় না? মসজিদটা তো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আরেক পরিচয় হলো আল মসজিদু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, মসজিদ হচ্ছে বেহেশতের একটি উদ্যান, একটি বাগান। কথা ঠিক না বেঠি? মসজিদ এমনিই বরকতময়। যদি মসজিদ না হইয়া কোনো একবারে নিকৃষ্ট জায়গার মধ্যেও যদি কোনো মানুষ আল্লাহর জিকিরের নিয়তে বসে যায়, একাধিক লোক একত্র হয়ে কোথাও বসে এই নিয়তে যে তারা আল্লাহর জিকির করবে, আল্লাহ রসুল বলেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা, সাথে সাথে মালায়েকারা, ফেরেশতারা তাদেরকে সম্মাননা জানানোর জন্য ঘেরাও দিয়ে ফেলে। জোরে কান্না সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করে তারা দামি। কথা কয় না? যারা আল্লাহর জিকির করে তারা কি? দামি। রাসূল বলেন এরা যখন মজলিসে বসে, এই মজলিসে বসে যখন আল্লাহর জিকির আরম্ভ করে দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা রহমত দিয়া তাদেরকে ঢেকে ফেলে। আর এই মানুষগুলি অশান্ত মন নিয়ে, অস্থির মন নিয়ে আল্লাহর জিকিরের মজলিসে এসেছে, বসেছে, জিকিরের মধ্যে অংশগ্রহণ করেছে। জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরত দ্বারা তাদের প্রত্যেকের অশান্ত মনের মধ্যে প্রশান্তি দিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আর 4 নম্বর হলো, আমরা এখানে সবাই গুনাহগাররা গুনাহগারদের মধ্যে বসে আল্লাহ জিকির করেছি, আল্লাহকে ডেকেছি, আল্লাহকে স্মরণ করছি। কথা ঠিক না বেঠিক? কিন্তু রাসূল বলছেন নিষ্পাপ ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা মজলিস কায়েম করে, মাহফিল কায়েম করে। এই সময়ের মধ্যে ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নাম, বাপের নাম ধরে ধরে জিকির করে। আল্লাহ যদি বান্দার জিকির করে, ওই বান্দার দাম কমবে না বাড়বে? ঈমানের সাথে বলতে হবে। আল্লাহ তাআলা যদি কোন বান্দার জিকির করে, ওই বান্দার দাম কমবে না বাড়বে? বাড়বে। কিরকম? তুলনাহীন, কল্পনার বাহিরে, সীমার বাহিরে। এই কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী অথবা স্থানীয় কোনো এমপি যদি কোনো ব্যক্তিকে বেশি বেশি স্মরণ করে, ওই ব্যক্তির সমাজের মধ্যে মর্যাদা বেড়ে যায়, গুরুত্ব বেড়ে যায়। ওই মানুষটার প্রতি সমাজের মানুষের অন্তরের মধ্যে কি একটা বিস্ময়কর ধারণা সৃষ্টি হয়ে যায়। এই কথা ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর আল্লাহ কি এক? ওয়ালাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে কেউ ছিল না, কেউ নাই, কেউ হবেও না। কি কথা ঠিক না ঠিক? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহ তাআলা তিনি ওই আল্লাহ যিনি সমগ্র আলমের সমগ্র জগতের মালিক, আর যিনি ইচ্ছা করলে কাউকে নেতৃত্ব দেন, আবার ইচ্ছা করলে কাউকে দেওয়া নেতৃত্ব কেড়ে নেন। যিনি ইচ্ছা করলে কাউকে ইজ্জত দেন, আবার ইচ্ছা করলে কারো প্রতি নাখোশ হলে, বেজার হলে তাকে বেইজ্জত করেন। যার হাতে মানুষের সমস্ত মঙ্গলীয় বিষয়গুলি রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মঙ্গল কার হাতে? আর বলতে হবে কার হাতে? আমাদের কল্যাণ কার হাতে? এখন আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি নাখোশ হন, বেজার হন, তাহলে কি আমাদের মঙ্গল কল্যাণ হবে? মানুষের ক্ষমতায়, মানুষের সাহায্যে, মানুষের সহযোগিতায় মানুষ কোনোদিনও কল্যাণ মঙ্গল অর্জন করতে পারে না। একমাত্র আল্লাহই মানুষের মঙ্গল করতে পারেন, মানুষের কল্যাণ করতে পারেন, যেহেতু আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। কথা কয় না? আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। সেই আল্লাহ যদি, যিনি কুন পাইয়া কুন, হও হয়ে যায়, এই ক্ষমতা বলে পৃথিবী স্থিত যত জিনিস আছে সব সৃষ্টি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি কোনো কিছু করতে চাইলে শুধু ইচ্ছা করলেই হয়ে যায়, ইচ্ছা করলেই হয়ে যায়, তিনি চাইলেই হয়ে যায়। ওই মহান রব কত বড় ক্ষমতাধর, কত বড় শক্তি অধিকারী। কথা ঠিক না বেঠিক? ওই আল্লাহ আরশে বসে এই মুহূর্তে এই প্রত্যেকটা মানুষের নাম, বাপের নাম ধরে ধরে জিকির করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি এই ধারা অব্যাহত থাকে, এই ধারা যদি চালু থাকে, এইভাবে যদি মৃত্যু পর্যন্ত যদি করতে পারি সকাল সন্ধ্যায়, তাহলে আপনার আমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। ঠিক না বেঠিক? একক জিকির করলে আল্লাহ তাআলা এককভাবে স্মরণ করে বান্দাকে, আর সম্মিলিতভাবে কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা তখন সম্মিলনের মাধ্যমে বান্দাদের জিকির করে। যদি কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মজলিসের গুরুত্ব আছে না নাই? জিকিরের মজলিসে আসতে লাভ কি? এক নাম্বার হলো বসার সাথে সাথে ফেরেশতারা চতুর্দিক থেকে সম্মাননা জানানোর জন্য বেষ্টনে দিয়ে দেয়, ঘেরাও দিয়ে দেয়। দুই নাম্বার হলো জিকিরের মজলিসে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর রহমতের ঢাকনার নিচে, ছায়ার নিচে থাকবে। তিন নাম্বার হলো প্রত্যেকটা অশান্ত মনের মধ্যে প্রশান্তি আল্লাহ দান করবেন। চার নাম্বার হলো এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আরশের কাছাকাছি ফেরেশতাদেরকে ডেকে সেখানে মজলিস করে ওই মজলিসের মধ্যে এই প্রত্যেকটি মানুষের নাম, বাপের নাম ধরে জিকির করবে। এটা কত বড় লাভ! একটা আমল করলে চারটা লাভ যদি হয়, সাইটটায় যদি অসাধারণ হয়, সাইটটায় যদি অতুলনীয় হয়, সাইটটায় যদি আমার জন্য কল্যাণকর হয়, কি কথা কয় না? তাহলে এটা আমার দরকার আছে না নাই? আমি একজন ইমানদার হিসাবে, আল্লাহ বিশ্বাসী হিসাবে, নবী প্রেমিক হিসাবে, আখেরাতে বিশ্বাসী হিসাবে আমার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে? শুধু তাই নয়, মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিমাজালিসিজ যিকর, ও উম্মতরা, ও উম্মত, তুমি তোমার জন্য জিকিরের মজলিসে বসা ওয়াজিব করো। কি করো? ওয়াজিব করো, ওয়াজিব করো। আর আজকে যে জিকিরের মাহফিল হইছে, ইমাম সাহেব হুজুর ডাক দিছে। কথা কয় না? ইমাম সাহেব হুজুরে ডাক দিছে নাকি এমনি আইছেন আপনারা? আমার কথা কয় না? এমনি আইছেননি?
ইমাম সাহেব দাওয়াত দিছে তো, দাওয়াত দেওয়ার পরে এই দাওয়াতটা আপনাদের কানে পৌঁছার পরে আপনারা গ্রামের 2-4 জন 5-10 জন কমিশনার সহ কাউন্সিলর সহ পরামর্শ করছেন, পরামর্শ করে সবাই সবাইকে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন না করেন নাই? কথা কয় না, করছেনই না করেন নাই? এরপরে ইমাম সাহেব হুজুরের আহ্বানে সাড়া দিয়া উপস্থিত হওয়ার কারণে, আপনাদের উপস্থিতির কারণে জলসা হয়েছে, মজলিস হয়েছে বা মাহফিল হয়েছে, এটা সফল হচ্ছে। কথা ঠিক না ঠিক? আপনারা যদি না আসতেন তাহলে কি এটাকে মজলিস হইতো? এখন আপনারা যে আসছেন, ইমাম সাহেব হুজুর দাওয়াত দিছে, আর আবার কাউন্সিলর সাহেব সহ গ্রামের মুরব্বীরা অনেকেই সহযোগিতা করছে বুদ্ধি পরামর্শ কথা দিয়া, ঠিক না ঠিক? আল্লাহ কি কয় হাদিসে কুদসির মধ্যে? আল্লাহ তাআলা আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছে, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। চারটি কারণে, কয়টি কারণে? চারটি কারণে আল্লাহ তাআলা কয় বান্দা যদি করে এই চারটি কারণে বান্দার জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। কথা কয় না? কি আল্লাহর ভালোবাসা কি আমার জন্য বোঝার কাম নি কেন? হ্যাঁ, মনে কষ্টের কারণ নি কেন? আল্লাহ আমারে ভালোবাসবে, এটা কি আমার জন্য কি কাম্য না কাম্য নয়? কথা কয় না? আমরা আল্লাহর ভালোবাসা চাই না, চাই না? আল্লাহর ভালোবাসার জন্যই তো নামাজ পড়ি। কথা কয় না? আল্লাহর ভালোবাসার জন্যই তো রোজা রাখি, আল্লাহর ভালোবাসার জন্যই তো পর্দা করি, আল্লাহর ভালোবাসার জন্যই তো সুদ, অনেকে সুদ খাইয়া রাতারাতি কোটিপতি হয়ে যার, তারপরেও আমরা খাই না। কথা কয় না? আছে না নাই? আছে। অনেকে মিথ্যা কথা দিয়ে ব্যবসা করে, কোটি টাকার মালিক হয়ে যার। আর আমি কইতেছি কি না, আমার মিথ্যা কথার দরকার নাই, আমি সত্য কইয়া যদি 10 টাকা পাই এটাই আমার যথেষ্ট। কেন? আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য। ঠিক না বেটি? এখন আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, চারটি কারণে তোমাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আমি আল্লাহ তোমাকে ভালোবাসা, এটা আমার জন্য খুব লাজিম হয়ে যায়, বাধ্যকর হয়ে যায়। এই চারটা কারণের মধ্যে 1 নাম্বার কারণ, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে, একজন ইমানদার আরেকজন ইমানদারকে আমি আল্লাহর জন্য ভালোবাসবে। কথা কয় না? কার জন্য? আরে যেরকম কার জন্য? ইমাম সাহেব হুজুরকে আপনারা সবাই ভালোবাসেন কি বাসেন না? ওনারে ভালো না বাসলে মনে হয় আপনাদের জায়গা জমি চলে যাব। হ্যাঁ, পারিবারিক অশান্তি সৃষ্টি হয়ে যাব না? কেন ভালোবাসেন? ইমাম সাহেব হুজুর আমলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওনারে আল্লাহর জন্য ভালোবাসি। যদি তাই হয়, ইমাম সাহেব হুজুরও সেই কারণেই আপনাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা দিচ্ছে, ও বান্দারা শুনে রাখো, তোমরা যে একে অন্যকে আমি আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য ভালোবাসছো, আমি ঘোষণা দিচ্ছি তোমাদের উভয়কে ভালোবাসা আমি আমার জন্য ওয়াজিব করে নিলাম। ইমানদারকে ইমানদার ভালোবাসলে এই লাভ। কথা কয় না? ইমানদারকে ইমানদারে ভালোবাসলে এই লাভ। একজন ইমানদার আরেকজন ইমানদারকে আল্লাহর খুশির জন্য ভালোবাসতে হবে, দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো সুবিধার জন্য নয়। আল্লাহ তাআলা আমাকে আমার প্রতি সন্তুষ্ট হবেন, রাজি হবেন, আল্লাহ আমার প্রতি খুশি হবেন, আল্লাহ যেন খুশি হন, এই জন্য আল্লাহর বান্দাকে আমি ভালোবাসবো। এই নিয়তে যদি ভালোবাসি, হাদিসে কুদসি, যেটা কোরআন শরীফের পরে যেটা স্থান, সেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাদের সকলের জন্য আমার ভালোবাসাকে আমি ওয়াজিব করে নিলাম। 2 নাম্বার হলো ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর জন্য, আল্লাহওয়ালা হায়াত অর্জন করার জন্য, আমলে জিন্দেগি পরিবর্তন করার জন্য, সুন্দর করার জন্য, দিন শিখার জানার উদ্দেশ্যে, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে যারা জলসা কায়েম করে, মজলিস কায়েম করে, বৈঠক কায়েম করে,
এই সমস্ত মজলিস জলসা বৈঠক যাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কায়েম হয় তাদের সকলের জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হইয়া গেল। আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হবে এটা কয় না, কথা কয় না, ওয়াজিব হবে এই কথা বলে নাই। কি বলছে? ওয়াজিব হইয়া গেল, ওয়াজিব হইয়া গেল। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, একজন ইমানদার আরেকজন ইমানদারকে আল্লাহর ওয়াস্তে খোঁজ খবর নেওয়ার জন্য, তার কোনো সমস্যা আছে কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, ওই ইমানদার ভাইটা বাড়িতে কি অবস্থায় আছে, ভালো আছে না মন্দ আছে, তার পরিবারের মধ্যে খুরফুস আছে না নাই, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণে যে কোনো বিষয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে দেখার জন্য তার বাড়িতে গেছে, তাকে দেখার জন্য তার অবস্থান স্থলে গেছে। আল্লাহ তাআলা কয়, বান্দা তোমাদের দুজনের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। ওয়াল মুতাবাযিলিনা ফিয়াম, একজন ভাই আরেকজন ভাইকে হাদিয়া দিছে, দান করছে, সে যেন আল্লাহর পথে চলতে পারে, সে যেন সুন্নত তরিকা অনুযায়ী চলতে পারে, সেই জন্য আল্লাহওয়ালা হায়াত অর্জন করার জন্য তার হালাল উপার্জন দরকার। হালাল উপার্জনের তার কোনো ব্যবস্থা না থাকার কারণে এক ভাই আরেক ভাইকে দান খয়রাত করলো, উপঢৌকন দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসে কুদসি দিয়ে ঘোষণা করতেছেন, ও বান্দা তোমাদের দুইজনের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হইয়া গেল। দিনই কারণে একে অন্যকে সাহায্য করি না, কথা কয় না, দিনই কারণে একে অন্যকে সাহায্য করি। তো কেন করি? আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়, আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়। এই দিনই কারণে একে অন্যকে সাহায্য করলে আল্লাহর ভালোবাসা উভয়ের জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে জলসা যে আমরা করছি আজকে, এই তালিমি জলসা, এটার নাম কি? তালিমি জলসা। তালিমি জলসা মানে কি? প্রশিক্ষণ সভা, কথা কয় না, প্রশিক্ষণ সভা। কিসের প্রশিক্ষণ? কেমনে মানুষ একজন আরেকজনকে জবাই করতে পারে, কি পিস্তল মারতে পারে, ছুরি মারতে পারে, এই প্রশিক্ষণ নি না। কিভাবে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে, কিভাবে একজন মানুষ আদর্শ মানুষ হইতে পারে, কিভাবে একজন মানুষ আল্লাহ প্রেমিক মানুষ হইতে পারে, কিভাবে একজন মানুষ নবী প্রেমিক মানুষ হইতে পারে, কথা ঠিক না বেঠিক? এই প্রশিক্ষণ যদি আমরা গ্রহণ করি, এই প্রশিক্ষণে আমরা যদি প্রশিক্ষিত হতে পারি, তবেই আমরা মুসলমান হতে পারবো, কথা ঠিক না বেঠিক? লম্বা করব না, সংক্ষেপে কথা, যেহেতু এটা তালিমি জলসা, কাজে কথা লম্বা করে তো লাভ নেই। আমি যে কথাটা বলছিলাম খুতবার মধ্যে, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, কারে কইছে? না কাফেররে কইছে? হিন্দুরে কইছে? বৌদ্ধরে কইছে? খ্রিস্টানরে কইছে? ইসরায়েলরে কইছে? না, ঈমানদারদেরকে কইছে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয়ের মতো ভয় করো, অর্থাৎ আল্লাহকে এমন করে ভয় করো যেমন করে ভয় করলে তোমরা মুসলমান হতে পারবে, মুসলমানিত্ব অর্জন করতে পারবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোন ক্রমে কোনোভাবে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া, কথা কয় না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এটা কারে কইছে? ঈমানদারদের কইছে। ঈমানদারদেরকে আল্লাহ কইছে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয়ের মতো ভয় করো, কঠিন ভয়, যেই ভয় তোমার অন্তরে থাকলে তুমি মুসলমান হতে পারবে। আর মুসলমানটা কি? মুসলমান কি একটা পরিচয়ের নাম? কথা কয় না, এটা শুধু পরিচয়ের নাম না। মুসলমান হচ্ছে বাস্তবতা, কথা কয় না, বাস্তবতার নাম। বাস্তবতা কি?
আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কার কাছে? কথা কয় না। আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেমন বলেন তেমন করব, যেমন নিষেধ করেন তেমন আমি পরিহার করব। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার ইচ্ছাকে মেনে নিব, অনিচ্ছাকে আমি বিসর্জন দিব, পরিত্যাগ করব। যদি আল্লাহর ইচ্ছা অনিচ্ছাকে মনে প্রাণে আমি যদি স্বীকার করি, মানি, তাহলে আমি মুসলমান, তাহলে আমি আত্মসমর্পণকারী। এই কথা ঠিক না বেঠিক? এখন মুসলমান আমরা সবাই দাবি করি। যদি মুসলমান দাবি করলেই যদি মুসলমান হওয়া যাইতো, তো আল্লাহ তো মুমিনদেরকে ডাক দিয়া কইতো না, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহরে ভয়ের মতো ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া মরিও না। কথা কয়, আমার সাথে কথা বলবেন। মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান হইয়া মরতে হলে কি করতে হবে? মুসলমান হইয়া মরতে হলে কি করতে হবে? মুসলমান কি আগে সেটা বুঝতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার দিকে তাকান, আমার কথা বোঝেননি আপনারা? মুসলমান কি আগে সেটা বুঝতে হবে। মুসলমান কাকে বলে? যেমন আমাদের নাম আল্লাহ নিজে দিছেন। কথা কয় না? কে দিছেন আমাদের নাম? আল্লাহ দিছে, আমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা কয় না? আমার সাথে সকালে পড়েন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। কথা কয় না? তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, যেই মিল্লাতের নাম আল্লাহ দিয়েছেন মুসলমান হিসাবে। কথা কয় না? মিল্লাতের নাম কি দিয়েছেন? মুসলমান হিসাবে। এখন মুসলমান মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কিরকম মুসলমান ছিলেন? তিনি কেমন মুসলমান ছিলেন? তিনি কিভাবে মুসলমান হয়েছেন? কোন মানসিকতা পোষণ করে তিনি মুসলমান হয়েছেন? সেটা আমাদের বোঝা দরকার আছে না নাই? উনি যখন কালেমার দাওয়াত শুরু করলেন, কষ্ট হয়নি কেন? আমার সাথে কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কলেমার দাওয়াত যখন শুরু করলেন, তখন নমরুদ কি করছে? বাধা দিছে। কথা কয় না? হাজারবার বাধা দিছে, বিভিন্নভাবে বাধা দিছে। কোনো বাধাই যখন তিনি মানে না, তখন নমরুদ রেগে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। কি শাস্তি? কথা কয় না? কি শাস্তি? কঠিন শাস্তি। যেই শাস্তিটা হবে দৃষ্টান্তমূলক, সবার জন্য স্মরণীয়। ঠিক না বেঠিক? যাতে আর কেউ এরকম ধৃষ্টতা দেখাইতে না পারে। তার দাবি হলো সে খোদা। কথা কয় না? নমরুদ সে কি? জমিনের খোদা। এখন এক আল্লাহর দাওয়াত দেয়, এটা তার সহ্য হয় না। তার খেয়াল হলো জমিন আমার, আমার জমিনে আবার আরেকজনের দাওয়াত কেন দিবে? কিন্তু জমিনের মালিক কে? আল্লাহর জমিনে কার হুকুম চলবে? আরে জোরে কোন, আল্লাহর জমিনে কার হুকুম চলবে? জমিন যার, তার হুকুম চলবে, অন্য কারো হুকুম চলতে পারে না। কথা ঠিক না ঠিক? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন শাস্তি দেওয়ার জন্য সে আগুনের কুণ্ডলি বানাইছে। এত বিশাল আগুনের কুণ্ডলি, যে আগুন যখন জ্বালাই দিল, আগুনের দাউ দাউ করে জ্বলে ওঠার পরে এখন কাছে ঘেঁষার মতো অবস্থাও নাই। তাহলে কাছে যদি যাইতে না পারে, ইব্রাহিমকে আগুনে ফেলবে কিভাবে? ঠিক না ঠিক? এখন বানাইছে সরক গাছ। সরক গাছের মাধ্যমে ইব্রাহিমকে আগুনে ফেলছে। ইব্রাহিম আগুনে পড়ে যার। এই জিবরাইল আলাইহিস সালাম আই কয়, হে নবী, আপনি যদি বলেন তো আমি আপনাকে সাহায্য করবো। কথা কয় না? আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে
সাহায্য করবো। ইব্রাহিম ইসলাম করে আমার সাহায্যের দরকার নাই, আমার সাহায্যের দরকার নাই। ইব্রাহিম ইসলাম দেখলেন যে আমি আগুনে পড়ে যাইতেছি, আমি আগুনে পড়ে যাইতেছি, আর আগুনে পোড়া মাত্র আগুন আমাকে জ্বালিয়ে দিবে, কথা কয় না? আগুনে পোড়া মাত্র আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আগুন কাউকে খাতির করেনি, কথা কয় না? খাতির করেনি, কোনো খাতির নাই। আগুনে পোড়া মানে আগুনে জ্বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে পড়ে যাইতেছে, তখনও পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমানের উপরে এত অবিচল, আল্লাহর প্রতি এমন আত্মসমর্পণ তার মধ্যে রয়েছে, আমি আগুনে জ্বলে ছাই হয়ে যেতে পারি, আগুনে পড়ে ছাই হয়ে গেলেও আমার আপত্তি নাই, তথাপিও আমি আল্লাহকে একমাত্র রব মানছি, আল্লাহকে একমাত্র ইলাহ মানছি। আল্লাহর কাছে আমার নিজের আমিত্ব, আমার নিজের ব্যক্তিত্ব, আমার আত্ম উপলব্ধি সব কিছুকে আমি সুপর্দ করেছি। আমি এক আল্লাহর তৌহিদের ব্যাপারে কোনো আপোষ করব না। ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আত্মসমর্পণ কারে কয়? আগুনে পড়ছে, তারপরও আল্লাহর কাছে যে গর্দান নোয়াইছে এটার ব্যাপারে আপোষ করে নাই, কথা কয় না? বুঝতে পারছি আমার কথা? বুঝতে পারছেন নি? আগুনে পড়ে যাইতেছে, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে তার গর্দান নোয়াইছে এটা আর ফেরত আনতে রাজি না, কথা ঠিক না ঠিক? আমরা হইলে কইতাম জান বাঁচান খরচ, অন আপাতত একটা কই বাঁচি না, হরে যাওয়া এবার হইব, কথা ঠিক না ঠিক? আর ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন না, আমি আল্লাহর কাছে সারেন্ডার করছি, কাজে এই সারেন্ডারের কারণে যদি আমি আগুনে জ্বলি আমার কোনো আপত্তি নেই। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 100 বছর বয়সী, এই 100 বর্ষী মানুষটি আল্লাহর কাছে বিনয়ের সাথে ফরিয়াদ করে, আল্লাহ আমার কোনো সন্তান হয় না, আমার কোনো সন্তান নাই, আপনি দয়া করে আমাকে সন্তান দান করেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। 100 বর্ষী মানুষ, সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমারে সন্তান দেন। আল্লাহ তাআলা সন্তান দিছে, কথা কয় না? আমরা দেশে হইলে কইতো কিনা দেখছো নি, বেটা বুড়া বয়সে ছুটকি হয়, কথা কয় না? কত ব্যঙ্গ বিদ্রুপ, কত হাসি তামাশা, কত মানে কি বলে ক্রিটিসাইজ আরম্ভ হয়ে যেত সমাজের মধ্যে। হ্যাঁ, আরে সন্তান তো আল্লাহর নেয়ামত, কথা কয় না? কোন বয়সে হয়েছে, কোন বয়সে হবে সেটা আল্লাহর ইচ্ছা, কথা ঠিক না ঠিক? সন্তান কার হয়? যার প্রতি আল্লাহর দয়া থাকে, ঠিক না ঠিক? ও বাবা, সন্তানের জন্য কত মানুষ চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে কাঁদে, সন্তান নাই, সন্তান হয় না। আর আল্লাহ তাআলা যাকে দেয়, কিছু মানুষ আছে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, ঠিক না ঠিক? ইব্রাহিম ইসলামকে আল্লাহ তাআলা 100 বছর বয়সে সন্তান দিছে, দেওয়ানের পরেই আল্লাহ কয়, ইব্রাহিম সন্তান দিছি সত্য, তুমি তোমার কাছে রাখতে পারবে না, কথা কয় না? তোমার কাছে রাখতে পারবা না, তুমি তোমার বিবিকে এবং তোমার সন্তানকে 1000 মাইল দূর বাইতুল মুকাদ্দাস থেকে, জেরুজালেম থেকে, আজকে যেটা ফিলিস্তিনের রাজধানী, কথা কয় না, যেটা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে লড়াই চলতেছে, কথা ঠিক না ঠিক? ওই জেরুজালেমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছিলেন, যেহেতু সেখানে বাইতুল মুকাদ্দাস, সেখানে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা সেখানে আছে, ওই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত ছিল, কথা ঠিক না ঠিক? এন্ড আল্লাহ তাআলা কর না, তুমি তোমার বিবি এবং বিবি হাজেরা এবং তোমার ছেলে ইসমাইলকে তুমি বনবাস রেখে আসো। কোথায় রাখবে? আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করলেন, ওই জায়গাটা হলো আজকের কাবা, যেখানে এখানে মক্কা মুকাররমায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন মক্কায় কাবার কোনো চিহ্ন ছিল না, কথা কয় না? কাবার কোনো চিহ্ন ছিল না, এটা অনেক গভীর জায়গা, 3 দিক থেকে মানে 4 দিক থেকে 3টা পাহাড় এমন ভাবে ঘিরে রেখেছিল। এদিকে জাবালে কাবা, অনেক উঁচু পাহাড় ছিল, এদিকে জাবালে ওমর,
অনেক উঁচু পাহাড় ছিল। আর দুই দিক মিলাইয়া জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে দুখণ্ড করেছিলেন। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের চাঁদ কে দুই খণ্ড করছে? কথা কয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়িয়ে আকাশের চাঁদকে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। আকাশের চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তিনটা পাহাড় ঘেরা একটা গভীর জায়গা, যেই জায়গাটার মধ্যে কাবা ছিল, কিন্তু প্রলয়ের কারণে কাবাটা মিশে গেছে। কিন্তু সেখানে বাবল কাটার গাছ, কথা কয় না, বাবল কাটার গাছ সেখানে এমন ভাবে জংলা হয়ে আছে। আল্লাহ তাআলা হাজেরা, বিবি হাজেরার জন্য ইসমাইল আলাইহিস সালাম, যেটা এখনো ছোট্ট বাচ্চা, এর জন্য আল্লাহ তাআলা বনবাসের স্থান নির্ধারণ করছেন এখানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ইমানি পরীক্ষা! 1000 মাইল, 900-র উপরে, এত দূরত্বে, যেখানে জনমানব বলতে কিছু নাই, ঘর দরজা বলতে কিছু নাই, কোন রকমের মানুষের আনাগোনা নাই, এমন একটা জায়গার মধ্যে শুধু শুধু কেবল তার বিবি এবং তার সদ্য প্রসূত কলিজার টুকরা, কলিজা সেনা সন্তান দুইজনকে এখানে বনবাস রেখে যেতে হবে, এখানে রেখে চলে যেতে হবে। এটা কি সহজ না কঠিন? কথা কয় না। সবাই জবান করলে বলেন, কি সহজ না কঠিন? কি রকম কঠিন? যেটা একেবারেই সম্ভব না আমাদের পক্ষে। কথা কয় না, একেবারেই আমাদের জন্য সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কিরকম আত্মসমর্পণ করেছেন, কেমন মুসলমান তিনি ছিলেন। সাথে সাথে বিবি হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন। এই নির্ধারিত জায়গার মধ্যে এনে রেখে চলে যাচ্ছে। বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো আপনি কই যান? স্বামী কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা করে বিবি, স্বামী গো আপনি কই যান? স্বামী কথা বলে না। আবারও বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো আমাদেরকে রেখে কই যান? স্বামীর ঠোঁটগুলি কাঁপে, কিন্তু মুখে কোনো কথা বলতে পারে না। তখন বিবি হঠাৎ করে খেয়াল হলো, আল্লাহর নবী তো এমনি এমনি কোনো কাজ করতে পারে না, করে না, নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশ তার প্রতি হতে পারে, থাকতে পারে। তখন বিবি জিজ্ঞাসা করে, ওগো স্বামী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আছে কি না? কি জিজ্ঞাসে? কথা কয়, কি জিজ্ঞাসে? আপনার প্রতি আল্লাহর তরফ থেকে কোনো আদেশ আছে কিনা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবান খুলছেন আর বলছেন, হ্যাঁ আল্লাহ পাকের নির্দেশ তোমাদেরকে এখানে রেখে যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি কি জবাব দেয়? কিরকম মুসলমান বিবি হবে চিন্তা করেন। কথা কয় না, আমগো বলে এক কবে কাটিয়ে লাইতো। আমার কথা কয় না, তোমার আল্লাহ কোরআনে আছে, তোমার আল্লাহটা তোমার কাছে, আল্লাহর কাছে থাক। তুমি আমগরে তুই কোনায় জ্বর এক কবে গর্দান হালা দিব। কথা ঠিক না ঠিক? আর বিবি হাজারা কি কয়, ও স্বামী আপনি আল্লাহর কাছে আমাদেরকে আমানত করে রেখে যান। আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ থাকে আমাদের কোনো আপত্তি নাই। অনেক লম্বা ঘটনা। এখন বিবিরে সন্তানরে রেখে চলে গেল। বিবি তো অনেক কষ্টে এই সন্তান নিয়ে এখানে রইল। কথা কয় না, খাবার নাই, দাবার নাই। আল্লাহ তাআলা জমজমের পানি ব্যবস্থা করে দিছে। কথা কয় না, জমজমের পানি ব্যবস্থা। বাচ্চারা কথা কয় না, কথা কইলে গুনাহ হবে। আল্লাহ তাআলা জমজমের পানি ব্যবস্থা করে। এই জমজমের পানি খাইয়া কোন রকম তাদের জীবন ধারণ করছে। আর সন্তানটা তখন একটু বড় হয়েছে, এখন আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখায়, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো, আমার রাস্তায় কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম আইছে, আইয়া সন্তানকে লইয়া মিনার দিকে রওনা দিছে। মার কাছে থেকে সন্তানকে নিয়ে গেছে। কথা কয় না, মার কাছ থেকে
সন্তানকে নিয়ে গেছে, মিনার দিকে নিয়ে গেছে, মিনার দিকে নিয়ে কইতাছে, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিশুপুত্র ইসমাইলকে প্রশ্ন করে, ও আমার ইসমাইল, আমি কালকে রাতে স্বপ্নে দেখছিলাম, অথবা আমি স্বপ্নের মধ্যে আদিষ্ট হয়েছি, তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করতেছি, তোমার মত কি, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি? আর ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে ঘোষণা করে দেন, ও আমার আব্বা, আপনি স্বপ্নে যাহা দেখেছেন তাহাই আপনি দ্রুত কার্যকর করুন, আপনি আমাকে জবাই করুন, আপনি জবাই গেলে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। তাইলে শিশুপুত্র আল্লাহর প্রতি কিরকম আত্মসমর্পণ করছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি চরম ধৈর্যের পরিচয় দিব, আমি কোনোভাবে আমি অবাধ্যতা করব না, আপনি আমাকে জবাই করবেন, আমি সানন্দে অত্যন্ত ধৈর্যের সাথে আমি সেটাকে গ্রহণ করে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাবা কেমন মুসলমান, মা কেমন মুসলমান, সন্তানও কেমন মুসলমান, কথা কয় না। মুসলমান শুধু কেবল দাবি করলে হয়? শুধু দাবির নাম মুসলমান নয়। মুসলমান সত্যিকার অর্থে নিজের ব্যক্তিত্ব, আমিত্ব, নিজের এখতিয়ার, ব্যক্তি স্বাধীনতাকে আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের কাছে সোপর্দ করে দেওয়ার নামই হচ্ছে মুসলমান। কথা ঠিক না বেশি? এখন ওরা পারছে, আমরা পারি না কেন? ওনাদের পক্ষে সম্ভব হইলো আমাদের পক্ষে সম্ভব হয় না কেন? কথা কয় না। আমাদের পক্ষে যে সম্ভব হয় না, এটার কারণ আছে না নাই? এটা দিলের বিষয়, মনের বিষয়। কথা কয় না। কিসের বিষয়? মনের বিষয়। ওনারা আল্লাহর জন্য অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে চেষ্টা করেছে। কঠিন কঠিন পরীক্ষার মধ্যেও তারা ধৈর্যের সাথে মোকাবিলা করেছে। তথাপিও আল্লাহ রব্বুল আলামিনের ইলাহিয়তের ব্যাপারে কোনো আপোষ করে নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে আত্মসমর্পণের ব্যাপারে কোনো রকমের ব্যতিক্রম করে নাই। আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, এতে মৃত্যু আসুক, যন্ত্রণা আসুক, কষ্ট আসুক, বিপর্যয় হোক, যত কিছু হোক, তথাপিও আল্লাহর কাছে আত্মসমর্পণের ব্যাপারে কোনো আপোষ করে নাই। ওনারা পারল, আমরা পারি না কেন? আমরা না পারার মূল কারণ হচ্ছে আমাদের মন ভালো না। আমি কি কথা বুঝাতে পারছি? ওনাদের মন ভালো ছিল, আমাদের মন ভালো না। মন মানে কি? দিল। আর দিলটাই হচ্ছে কাল্ব। দিলটাই কি? কাল্ব। আমাদের দিল ভালো ছিল, ওনারা আল্লাহকে দিল দিয়ে গ্রহণ করছে। দিল দিয়ে গ্রহণ করার পরে এর উপরে ওনারা মৃত্যু স্বাদ গ্রহণ করেছে, মৃত্যু পর্যন্ত এর উপরে অটল অবিচল ছিল। কিন্তু আমরা আল্লাহকে মাঝে মাঝে গ্রহণ করলেও আবার ছেড়ে দেই, আবার গ্রহণ করি, আবার ছেড়ে দেই, আবার লই, আবার বাদ দেই। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওনারা আল্লাহকে গ্রহণ করছে তো করছে, এটার উপরে নমরুদের আগুনে জ্বলক। কথা কয় না। অথবা এর থেকে আরো বড় বিপদ আসুক, আরো বড় পরীক্ষা সামনে আসুক, তারপরেও আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, এটার ব্যাপারে কোনো আপোষ। যদি সেটা না হইতো, তাহলে যখন বিবি এবং সন্তানকে বনবাস দিতে কইছে, এটা দিত নি? কথা কন, দিত নি? বিবি এবং সন্তান বনবাস দেওয়ার জন্য যে আল্লাহ বলছে, যদি তার আত্মসমর্পণ না থাকতো, আল্লাহর কাছে তার নিজের সর্বস্বকে বিসর্জন দেওয়ার মানসিকতা যদি না থাকতো, তাহলে এটা কি করা সম্ভব হইতো? এরপরে যাও, নিজের অগোচরে মায় সন্তানটাকে একটু করে বড় করলো, কষ্ট করে খেয়ে না খেয়ে
এখন আবার সেই সন্তানকে জবাই করতে আসছে। কিভাবে বাবার পক্ষে সম্ভব হলো ওই সন্তানকে জবাই করার জন্য একমত হওয়া, রাজি হওয়া? কথা ঠিক না বেঠিক? আবার দেখেন সন্তানও কেমন, সন্তানও রাজি, আমাকে আপনি আল্লাহ রাস্তা জবা করে দেন, আমি ধৈর্যের সাথে সেটাকে গ্রহণ করে নিব। এটাই হলো মুসলমান। আর এই মুসলমান হওয়ার জন্য দিল প্রয়োজন, মন প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? যদি দিল মন আল্লাহর জন্য প্রস্তুত করা না যায়, দিল মনকে আল্লাহর জন্য যদি ঝুঁকাইয়া দেওয়া না যায়, কোনদিনও বান্দা আল্লাহর হুকুম মানা তার পক্ষে সম্ভব নয়। যদি কোনো দিল মন আল্লাহর জন্য যদি ঝুঁকাইয়া দেওয়া যায়, ওই মানুষটি 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়া তার পক্ষে সম্ভব, পর্দা করা তার পক্ষে সম্ভব, হালালের মধ্যে অল্প যদি হয় এই অল্পতে সে তুষ্ট থাকবে, সন্তুষ্ট থাকবে, রাজি থাকবে, এটা তার পক্ষে সম্ভব। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার বাবাজি, যদি দিল মন আল্লাহর দিকে ঝুঁকাইয়া দেওয়া না যায়, তাহলে ক্ষুদ্র আমলও তার পক্ষে সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? কথা কয় না? এখন এই দিলটাকে কিভাবে ঠিক করব? এই দিলটাকে ঠিক করাটাই হচ্ছে আমাদের কাজ, এটাই আমাদের মহান যুদ্ধ। কথা ঠিক না বেঠিক? এই দিলটাকে ঠিক করাটাই আমাদের মহান যুদ্ধ। এই দিল ঠিক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল সন্ধ্যায় আমাদের জন্য জিকির ফরজ করেছেন। কথা কয় না? সকাল সন্ধ্যা জিকির করা কি করছেন? ফরজ করছেন। আল্লাহ তাআলা বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুবি ওয়াল আসালি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। মহান রব্বুল আলামিন কয়, বান্দারা রে, জিকির করো তোমার রবের, ফি নাফসিকা অন্তরের সাথে, তাদাররুআন কান্না কান্না ভাবে, খিফাতান ভয়ের সাথে, দুনাল জাহরে মিনাল কাউলে অনুচ্চ আওয়াজে। কি আওয়াজে? অনুচ্চ আওয়াজে, বিল গুদুবি ওয়াল আসাল সকালে এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন সকাল সন্ধ্যা জিকির করা থেকে গাফেল হইও না। কথা কয় না? আল্লাহ কয় সকাল সন্ধ্যা জিকির করা থেকে গাফিল হইও না। একদল মানুষ কয় এটা পিসাবেগো কাম, ওই পিসাবেগো মুরিদ যারা তাগো কাম। কেন? আল্লাহ এনে পিসাব কইছে নি? ওমা বাবা দিরা কথা কয় না তো। উজকুর রব্বাকা, জিকির করা তোমার রবের, এনে কোনো পিসাবের কথা কইছে নি? পিসাবের মুরিদের কথা কইছে নি? যারা আল্লাহরে মানবে, যারা আল্লাহর হুকুম গ্রহণ করবে, ইমানদার যারা, তাগরে ডাক দিয়া কইছে উজকুর, জিকির করো রব্বাকা তোমার রবের। তাহলে আমার রবকে? কথা কয় না? আমার রবকে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই কথার উপরে যদি অটল অবিচল থাকতে পারি, যদি সত্যি যদি মন দিয়ে আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে পারি, গ্রহণ করতে পারি, আল্লাহ কয়, ও বান্দা, তোমাকে সাহায্য করার জন্য আমি জমিনেই ফেরেশতা পাঠাই দেব। আল্লাহ মিশা কয়নি? মাঝে মাঝে দুই একার কয় মনে হয়। কি কয়নি? আল্লাহ মিশা কয়নি? আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। জোরে সরে কান্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
আল্লাহ কয় যারা মন থেকে স্বীকার করবে, ঘোষণা করবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই আল্লাহদের তার রব, এই বিশ্বাসের উপরে সে অটল অবিচল থাকবে, দৃঢ় থাকবে, আমল দ্বারা, চিন্তা দ্বারা, পরিকল্পনা দ্বারা, আচরণ দ্বারা প্রমাণ করবে আল্লাহ আমার রব। এটা হলো ইস্তিকামা, দৃঢ়তা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে যে দৃঢ় থাকতে পারবে, অটল অবিচল থাকতে পারবে, তাকে সাহায্য করার জন্য, কথা কয় না, তাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিবে। দুটি কাজে সাহায্য করবে। এক, আল্লাহ তাখাফু, এই মানুষগুলি যেন দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে কোন রকম ভয় ভীত না হয়, দুনিয়ার জীবনে চলতে গিয়ে কোন রকমের ভয় যেন তাদের মধ্যে কাজ না করে, নির্ভয় তারা যেন চলতে পারে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, রব হিসাবে গ্রহণ করে, এই বিশ্বাসের উপরে যদি মজবুত থাকা যায়, আমলের মাধ্যমে যদি দৃঢ় থেকে প্রমাণ করা যায়, আল্লাহ তাআলা দুইটা বিষয়ে সাহায্যকারী ফেরেশতা পাঠাবে। এক, দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলতে যেয়ে সেই জন্য নির্ভয়ে চলতে পারে, কোনো ভয় যেন তার মধ্যে না আসে, কোনো ভয়ের কারণ যেন না থাকে। ওয়ালা তাহজানু, আখিরাতের ব্যাপারে কোন রকমের চিন্তা যেন চিন্তিত হয়ে না যায়, নিশ্চিন্ত মনে যেন আখিরাতের দিকে অগ্রসর হতে পারে, কথা কয় না, নিশ্চিন্ত মনে সফল আখিরাতের দিকে যেন অগ্রসর হতে পারে, এই জন্য সাহায্য করার জন্য তার কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠা দিব। আমার কথা কি বুঝতে পারছেন নি? কথা কানে বুঝতে পারছেন নি? আর আমাদের রব কে? এখন আমি মুখে কইলে হইব? রব মানে কি? প্রতিপালক। প্রতিপালক আল্লাহ আমার প্রতিপালক, এটা আমি বিশ্বাস করছি কিনা এটা প্রমাণ হইব আমার চিন্তায়, পরিকল্পনায়, কথায়, আচরণে। কি কথা ঠিক না ঠিক? যদি আল্লাহ আমার রব হয়, তাহলে আমার প্রত্যেকটা কথা, কাজ, আচরণ, আমল, চিন্তা, পরিকল্পনা, লেনদেন, সম্পর্ক সব কিছু আল্লাহর বিধান মতো হবে, আল্লাহর বিধানের বাহিরে হবে না। কথা ঠিক না ঠিক? তাহলেই ইস্তেকামত হলো। রব, আল্লাহকে রব হিসাবে স্বীকার করার উপরে ইস্তেকামত হলো, দৃঢ়তা হলো। আর এই দৃঢ়তা যদি কোনো মানুষ অর্জন করে, এমন দৃঢ়তার প্রমাণ যদি কোনো মানুষ আল্লাহর জমিনের মধ্যে দিতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলা যত প্রতিকূলতায় থাকুক, সকল প্রতিকূলতার মধ্যেও তাকে সাহায্য করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা এসে তার গায়ের সাথে গা লাগিয়ে তাকে এমন ভাবে হেল্প করবে, সাহায্য করবে, যেন সে কোনো রকমের ভয় যেন না পায়। কি ভয়? আহারে, আমি আল্লাহর পথে চলতে গেলে আমি তো ঠিক মতো খাবার হামুনি, কথা কয় না, সমাজের মানুষরা আমারে সহযোগিতা করবনি, সমাজের মানুষ আমারে দাওয়াত দিবনি, সমাজের মানুষ আমার লগে আত্মীয়তা করবনি, কেন আমার ঘরে কঠিন বদ্দা, আমার বউরা কারোর সাথে কথা কয় না, বউরা কারোর সাথে দেখা দেয় না, আছে না এরকম সমস্যা? এখন বর্তমান সমাজের মধ্যে তো বেআইন যদি বেআইন লগে কথা না কয় তো মনে করে কি এটা অসামাজিক, আমার কথা কয় না। বেআইনে যদি বেআইন লগে কথা না কয় আর দেখা না দে, আর পাশে বইয়া যদি খোঁজ গল্প না করে, তো বেআইয়ে কয় এমন জায়গা হোলা বিয়া করাইছি, মাইয়ার মা একেবারে অভদ্র, অসামাজিক, তার কাছে ন্যূনতম সামাজিকতা পর্যন্ত নাই। আমি গেছি, আমার লগে কত দেয়া দেয় না, আমার লগে তো দেয়া দেয় না, তো দেয় না, কথাও কয় না। কেন কয়নি? না কয় না, আত্মীয়তা থাকবো নি, তোমার কথা কয় না। অনেক জায়গায় আত্মীয়তা ভাঙ্গিও যায়, কিন্তু যারা আল্লাহরে রব মানছে তারা কেউ আর যাক আত্মীয়তা ভাঙ্গক, আমার মাইয়া আমার ঘরে চলিয়ে হোক, তারপরে দুনিয়ার সুখের জন্য আমি আল্লাহ থাকতাম পারতাম না, কথা রাখেন, দুনিয়ার সুখ জন্য, দুনিয়ার আত্মীয়তা রক্ষা করার জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করে আমি আমার আখেরাত নষ্ট করতাম পারতাম না। আমার আখেরাত দরকার, দুনিয়া আমার কষ্ট হোক, এটা আল্লাহ দেখবো না দেখতো না। তানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করার জন্য, নির্ভয়ে চলতে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠাই দিবি। আমার কথা না আল্লাহর কথা? কথা কেন? আমার কথা না আল্লাহর কথা? সেই জন্য নির্ভয়ে যেন চলতে পারে, নিশ্চিন্ত মনে যেন থাকতে পারে। সমাজের মানুষগুলি তার মেয়ের বিয়ে দেওয়ার সময় খোঁজ করব, অসহযোগিতা করবো, এখন চিন্তায় পড়ে যাবো, কই কেমনে মাইয়ার বিয়ে দেবো, কেমনে কি করবো। আল্লাহ তোর টেনশন করার দরকার নেই, তোর চিন্তা করার দরকার নেই, তুই নিশ্চিন্ত মনে আগাও। তোমার নিশ্চিন্ত মনে আগানোর জন্য আল্লাহর পক্ষ, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার কাছে চলে আসবে। আর এমন মানুষ যারা হবেন, যারা আল্লাহকে রব মেনে আল্লাহর বিধানকেই গ্রহণ করেছে, আল্লাহর নিয়মকেই মেনে নিয়েছে, আল্লাহর নিয়মকেই মাথা নত করে গ্রহণ করেছে, স্বীকার করেছে, এই মানুষগুলাকে দুনিয়ায় সাহায্য করার জন্য ফেরেশতা আসবে। আর এই মানুষগুলাকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুরাদুন। ওগো আমার দোস্ত, আমার হাবিব, এই মানুষগুলাকে আপনি আমার পক্ষ থেকে এমন একটি বেহেশতের জন্য সুসংবাদ দেন, যে বেহেশতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। বেহেশতের জন্য সুসংবাদ দেন। যারা এমন ঈমানের অধিকারী হবে তাদেরকে বেহেশতের জন্য কি দেন? সুসংবাদ দেন, যেই বেহেশত দেওয়ার ব্যাপারে আল্লাহ নিজে ওয়াদা করছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ তাদের বন্ধু হোক না হোক, আমি ঘোষণা করছি যারা আমাকে রব স্বীকার করে আমার হুকুমকে, আমার বিধানকে অকপটে মেনে নিয়েছে, কোনো আপোষ করে নাই, তার সাথে আমার বিধানকে মেনে নিয়েছে, এমন মানুষগুলোর জন্য আমি ঘোষণা করছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমাদের দুনিয়ার জিন্দেগিতে, তোমাদের আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে গেলাম। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমি তোমাদের বন্ধু হয়ে গেলাম। কার কথা? আরে অন যদি আমগো মেয়র সাহেব যদি আই কয় আমি তোমার বন্ধু হইয়া গেলাম, আজ থেকে আমি তোমার বন্ধু, তোমার যা লাগবে, যা প্রয়োজন সব আমি দেখব, তাহলে খুশি সীমা আসেনি? যদি এমপি সাহেব যদি কয়, নাসিম সাহেব যদি কয়, তাহলে তো আরো খুশি সীমা নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আর যদি কোন রকম সুডামুডা কোনো মন্ত্রী যদি অজ্ঞ হইতে পারে, তাহলে তো আর কোনো হিসাবে নাই। আর প্রধানমন্ত্রী হলে তো আর কোনো কথাই নাই। কেন? কারণ আল্লাহ মানে প্রধানমন্ত্রী তুমি ছোট? হ্যাঁ, আল্লাহ প্রধানমন্ত্রী তুমি ছোট নি? হ্যাঁ, যার হাতের মুষ্টির ভিতরে গোটা দুনিয়া, যিনি চাইলে ধ্বংস হয়ে যাবে, চাইলেই আবার সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যিনি ইচ্ছা করলে একটা মানুষের জিন্দেগি আলোকিত হয়ে যাবে। ঠিক না বেঠিক? সেই আল্লাহ ঘোষণা দেয়, যারা ইমানের উপরে অটল অবিচল থাকতে পারবে, হইতে পারবে, আমি ঘোষণা করছি তোমাদের জন্য বেহেশতের সুসংবাদ। সাথে সাথে ঘোষণা করছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের বন্ধু। আর আখিরাতে তোমরা যা চাইবা আমি তোমাদের তা দিব। কথা কয় না? আখিরাতে তোমরা যা চাইবা আমি তোমাদেরকে তা দিব, এবং সেখানে তোমরা আমার তরফ থেকে যা ওয়াদা দিছিলাম তাই ভাইবা। কি কথা ঠিক না ভাই? ঠিক। বন্ধু আমার ওয়াজিব, কাজে আল্লাহ যদি আমার রব হয়, আল্লাহ আমার রব, এটা যদি সত্যি হয়, এটাকে যদি আমি সত্যিকারে গ্রহণ করে থাকি, তাহলে অবশ্যই আমি আল্লাহর বিধানগুলিকে, আল্লাহর হুকুমগুলিকে মানবো। কথা ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহর হুকুমগুলি মানতে হলে দিল প্রয়োজন। ওই দিলটা কখনো কখনো অযোগ্য হয়ে যায়, কখনো কখনো নাপাক হয়ে যায়। ওই দিলটা কখনো কখনো আল্লাহ পাকের সাথে প্রেম করার জন্য অনুপযুক্ত হয়ে যায়। কথা কয় না?
মানুষের দিল বা মুমিনের দিল গুনার কারণে অপবিত্র হয়ে যায়, আল্লাহর সাথে প্রেম করতে অনুপযুক্ত হয়ে যায়, অথবা আল্লাহর আনুগত্য করার জন্য অযোগ্য হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কালবিহি। মুমিন যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। মুমিন যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা কি দাগ পড়ে যায়? কালো দাগ। কালো দাগটা হলো কলবের রোগ। সকলে দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল কারামি মাওলান নিয়ামি হাদিল উমামিল শরীয়তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আল্লাহর হুকুম মানতে হলে দিল জিন্দা হইতে হয়। কথা কয় না? মুর্দা দিল দ্বারা কোনোদিনও আল্লাহর হুকুম মানা সম্ভব নয়। মুর্দারে আমরা যদি কেন দেয় আলতাস কর, কথা কয় না। মুর্দারে আমরা যদি কেন যে আমার ভিক্ষা খাদ্য দে, মুর্দা পারব নি, তোমার কথা কয় পারব নি। কিন্তু জিন্দা যত দুর্বলই হোক, জিন্দা মানুষ আছে না কিছু একবারে দুর্বল, তারে যদি কেন যে হালতাস কর, তার কমপক্ষে অল্প হইলেও চেষ্টা করতে চাইব, পারব, চেষ্টা করি চাইতো পারব। এখন জিন্দা না হইলে তো আল্লাহর আনুগত্য সম্ভব নয়। মুর্দা কোনোদিনও আনুগত্য করবে না, আনুগত্য করা সম্ভব না। জিন্দাই আনুগত্য করতে পারে। এখন আমার দিল তো আগে জিন্দা করতে হবে। আমি আল্লাহর আনুগত্য করতে হলে আমার দিল জিন্দা হইতে হবে। আমার দিল যদি মুর্দা থাকে, মুর্দা দিল দিয়ে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা কোনোদিনও সম্ভব নয়। কথা কয় না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে, কথা কয় না, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুইজনের মধ্যে উপমা হলো, তুলনা হলো, দৃষ্টান্ত হলো কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, মুর্দা আর জিন্দা ব্যক্তির মতো। কথা কয় না? মুর্দা জিন্দার মতো। আল্লাহ রাসূল বুঝাইতেছেন, যে ব্যক্তি জিকির করে তার দিল জিন্দা, সেই মানুষটা জিন্দা। আর যে ব্যক্তি জিকির করে না তার দিলটা মরে যায়, মানুষটা মুর্দা। এখন আমগরে কয় ইমাম সাহেবে কত ওয়াজ করে, আলেমেরা কত ওয়াজ করে, নামাজ না পড়লে কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্তের জন্য 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হইব। কয়নি না? কয় না? কথা কয় না? কয়নি না? কয় না? কিন্তু আমরা নামাজ পড়িনি। এক ওয়াক্ত পড়লে 7 ওয়াক্ত পড়ি না, ঠিক না বেটি? আবার অনেকে আছে নামাজ পড়ে, ঠিক আছে, নামাজ পড়লেও নামাজের মতো হয় না। আছে না নাই? নামাজ পড়লেও নামাজের মতো হয় না। এখন নামাজের মতো নামাজ কিভাবে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। জোরে কন্না সুবহানাল্লাহ।
তার মানে নামাজ রসুলের মতো নামাজ হইতে হবে। কার মতো? রসুলের মতো নামাজ হইতে হবে। রসুলের মতো নামাজ হইলেই সেটা নামাজ হবে। কথা ঠিক না বেঠিক? এখন রসুলের মতো নামাজ কিভাবে করব? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন সফল, ওই সমস্ত মুমিন সফল। জোরে চিল্লাই এখন না সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল, বিজয়ী হয়ে গেল। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মুমিনরা নামাজের মধ্যে একাগ্র চিত্তে নামাজ আদায় করে। কথা কয় না? আমার কথা বুঝছেন না আপনারা? একাগ্রতার সাথে এক ধ্যানে যেই সমস্ত মানুষ নামাজ পড়ে, কথা কয় না? এক ধ্যান মানে কি? আল্লাহু আকবার কইয়া নামাজের মধ্যে খাড়াইছে, দুনিয়ার কোনো খেয়াল নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, মা নাই, দুনিয়ার কোনো চিন্তা ফিকির পরিকল্পনা নাই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। সে এমন ভাবে মনে করবে কাআন্নাহু হাদিরুম বাইনাকা ওয়া বাইনা কিবলাতিকা তুশাহিদু। নামাজের আদব শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। তুমি এমন করে নামাজ পড়বে, তুমি নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবে, তুমি মনে মনে এমন একটা উপলব্ধি তোমার মনের মধ্যে রাখবে যেন তোমার এবং তোমার কাবার মধ্যখানে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে দাঁড়িয়ে আছে, আর তুমি নিজে সচক্ষে দেখতেছো। এটা হলো হাকিকতে নামাজ। হাকিকতে নামাজ। এই হাকিকতে নামাজ যদি করতে হয় তাহলে কি লাগবে? দিল ঠিক করতে হবে। দিল, মরা দিলকে জিন্দা করতে হবে। কথা কয় না? মরা দিলকে জিন্দা করতে হবে। এই মরা দিল জিন্দা করতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই দিলের মধ্যে জিকির নাই ওই দিল মুর্দা, আর যেই দিলের মধ্যে জিকির আছে সেই দিল জিন্দা। জোরে কন্না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ কোন জায়েজ আছে নি? যে হোড়া কোয়াইল্লার কোপালে আগুন আছে হেতেল্লা জায়েজ নাই কেন? যে কোপাল ফোড়া, যে দুর্ভাগা, হেতে ইয়া রাসূলুল্লাহ কইতো না। কারণ ইয়া রাসূলুল্লাহ কইলে হেতে মনে করবো ওরে বাবুরে কোনানে মদিনা, হিনে রসুল কবরের মধ্যে হুতি রয়েছে, মাটির লগে মিশি গেছে। কই ইয়া রাসূলুল্লাহ কইলে আর রসুলে আমার ডাকে সাড়া দিতে পারবো নি। আমার কথা কয় না ইয়া রাসূলুল্লাহ, আবার কোন ইয়া রাসূলুল্লাহ, আবার কোন ইয়া রাসূলুল্লাহ। যদি আমার আপনার কান থাকে তো সাথে সাথে শুনতাম যে মদিনার রসুল আমার ডাকে সাথে সাথে জবাব দিছে। ওই হুজুরের বিজ্ঞান বহুত আল্লাহর ওলি ডাক দিছে, সাথে সাথে মদিনার রসুল হাজির হয়ে গেছে। মদিনার রসুলের এই ক্ষমতা আছে, কিন্তু এখন চোখ থাকলে তো বালামন্দ দেখমু, সুন্দর অসুন্দর দেখমু, চোখের জুতিয়ে নাই। মানে হাতে যদি মনে করে ব্যাগে আন্দা, তোমার কথা কয় না, যাতে চোখে জুতি নাই, হাতে মনে করে ব্যাগে আন্দা, আই যে এরকম হাত বেগুন এরকম। রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যারা জিকির করে আর যারা জিকির করে না, এই দুই দলের তুলনা হলো জীবিত এবং মৃতের সাথে। জিকিরকারী জীবিত, জিকির যে করে না সে মৃত। আর জীবিত মানুষটা যখন জীবিত হৃদয় নিয়ে, জীবিত মন নিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলতেন কাআন্নাহু হাজিরুম বাইনাকা ওয়া বাইনা কিবলাতিকা তুশাহিদু। আল্লাহ তাআলা তোমার এবং তোমার কাবার মধ্যখানে আছে, আর তুমি সচক্ষে দেখতে দেখে দেখে তোমার মাওলার কুদরতি পায়ের মধ্যে কোপাল লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে সিজদা দিতে আসো। এটা হলো বাতিনি চোখ।
এটা দিলের চোখ, কথা কয় না। এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু এই চোখ দিয়ে দেখা যাবে। এই চোখ অর্জন করতে হবে। এই চোখ অর্জন করতে হলে মারফত লাগবে, ঠিক না ভাই? ঠিক। এই চোখ অর্জন করতে হলে মারফত লাগবে। আর মারফতের সমুদ্রের মধ্যে সাঁতার দিয়ে, ডুব দিয়ে মণিমুক্তা আহরণ করতে হলে নফি আসমাস জিকির লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলবের মধ্যে যে ব্যক্তি এই কলেমাটাকে গেঁথে নিতে পারবে, এই কলবটার সাথে সাথে জিন্দা হয়ে যাবে। এই কলবের মধ্যে এমন একটা নূরের ঝলক তৈরি হবে, এমন একটা নুরানি আভা সৃষ্টি হবে। এই কলবের দুইটা বাতিনি চক্ষু আছে, ওই দুইটা চোখের জ্যোতি এমন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত তখন তার পক্ষে দেখা সম্ভব হয়ে যাবে। এখন 4টা হক তরিকা আছে, অনেক হক তরিকা আছে, তো 4টা হলো প্রসিদ্ধ, কথা কয় না। অনেক হক তরিকা আছে, তার মধ্যে 4টা হলো প্রসিদ্ধ: চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কথা কয় না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মৌকারা দরবারে 4 তরিকার তালিম হয়, কথা কয় না। মৌকারা দরবার শরীফে 4 তরিকার তালিম হয়, আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহ রহমতে যারা দরবারে প্রতি মাসে যায় তাদের ভাগ্য খুলে যায়। যারা আজও পর্যন্ত দরবারে প্রতি মাসে যাওয়া আসা করতেছে, আল্লাহর মেহেরবানিতে তাদের ভাগ্য খুলে গেছে। তাদের আমলে জিন্দিগির মধ্যে পরিবর্তন আসছে, তাদের দিলের মধ্যে পরিবর্তন আসছে, তাদের মধ্যে আল্লাহর ইশক মোহাব্বত পয়দা হয়েছে, রসুলের ইশক মোহাব্বত পয়দা হয়েছে, কন্যা আলহামদুলিল্লাহ। মৌকারা দরবার শরীফে তালিম হয়। তবে চিশতিয়া তরিকাটা একটু সহজ, কথা কয় না। চিশতিয়া তরিকাটা একটু সহজ, এই জন্য আমরা সর্বসাধারণকে আগে চিশতিয়া তরিকার সবক দেই, তালিম দেই। চিশতিয়া তরিকা শেষ করলে কাদেরিয়া তরিকার তালিম দেই, কথা কয় না। মামুবাগিনার তরিকা একটু সহজ, ঠিক না বে ঠিক? চিশতিয়ার পরে আমরা কাদেরিয়া তরিকার তালিম দেই। আর কাদেরিয়া তরিকার পরে আমরা যারা মোটামুটি শিক্ষিত বা আলেম, যারা বুঝদার, তাদেরকে আমরা নকশবন্দি অথবা মুজাদ্দিদিয়ার সবক দিয়ে থাকি। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সবক একটু কঠিন, কথা বুঝে আসছে? এখন চিশতিয়া তরিকার আমরা জিকিরের তালিম দিয়ে এইভাবে, এখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, যিনি ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস এবং সর্বপ্রথম হাদিসের এলেম নিয়ে আসছেন, তিনি হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি একটা কিতাব লিখছেন কাউলুল জামিল, কথা কয় না। তিনি একটা কিতাব লিখছেন কি? কাউলুল জামিল,
সুন্দর কথা। ওই কাউলুল জামিলের মধ্যে তিনি লিখছেন, প্রতিটা হাটের দুইটা মুখ আছে। কলবটা হলো হাট। কলবটা কি? হাট। প্রতিটা হাট বা কলবের দুইটা মুখ আছে। একটা মুখ আস্তে জিকির করলে খোলে, আর একটা মুখ সজোরে জিকির করলে খোলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তিনি লিখছেন যে নফিয়াসবাদ জিকির যারা সিস্তিয়া তরিকার নিয়মে করেন, তারা যখন লা ইলাহা পেশপেশি আওয়াজে, ইল্লাল্লাহ মৃদু গম্ভীর আওয়াজে বা হালকা আওয়াজ দিয়া করেন, তখন একই জিকিরের দ্বারা দুইটা মুখ খুলে যায়। ঠিক না বেঠিক? আর এই বিষয়ে আরেকটা কথা হলো, যারা সিস্তিয়া তরিকার আকাবির যারা ছিলেন, তারা চিন্তা করতেন লা ইলাহা কলেমাতুল কুফর। কথা কয় না? লা ইলাহা কলেমাতুল কুফর, যেটা দ্বারা আল্লাহরে পর্যন্ত অস্বীকার করা হয়। কথা ঠিক না বেঠিক? আগে যদি আল্লাহরে যদি নিষ্কলুষ মনের মধ্যে জায়গা দিতে হয়, তাহলে এখানে আগে ঢুকি যা আছে সব বাহির করতে হইব। ঠিক না বেঠিক? সব বাহির করার পরে এটা কি হয়ে গেল? একেবারে মুক্ত, পবিত্র। এই মুক্ত পবিত্র অন্তরের মধ্যে বা কলবের মধ্যে ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকে জায়গা দিল। কথা ঠিক না বেঠিক? এখন লা ইলাহা কলেমাতুল কুফর কয়, এটা আস্তে আস্তে কও। আর ইল্লাল্লাহ দ্বারা যেহেতু আল্লাহকে ইসবাত করা হচ্ছে, স্বীকার করা হচ্ছে, কাজে ইল্লাল্লাহটাকে সজোরে বলো। কথা ঠিক না বেঠিক? এই দুই কারণে লা ইলাহা পেশপেশি আওয়াজে, ইল্লাল্লাহ মৃদু গম্ভীর আওয়াজে করা হয়। কথা ঠিক না বেঠিক? আর একটা হলো আস্তে জোরে। এই দুই রকমের জিকির করতে যাওয়ার কারণে জিকিরের মধ্যে যেরকম একটা একাগ্রতা এবং হাল পয়দা হয়, এটা একজন তরিকতপন্থীর জন্য খুবই উপকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো কইছে জিকির করতে আদব শিখেছেন। আল্লাহ জিকির করার জন্য আল্লাহ আদব শিখেছে না? উযকুর, জিকির কর, রব্বাকা, তোমার রবের, ফি নাফসিকা, অন্তর দিয়ে। কথা কয় না? ফি নাফসিকা, অন্তর দিয়ে, তাদাররুয়ান, কান্না কান্না ভাবে, খিফাতান, ভয়ের সাথে, দুনাল জাহারে মিনাল কাউলে, অনিচ্ছ আওয়াজে, বিল গুদুবি ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সকাল সন্ধ্যায় জিকির করা থেকে গাফিল হইও না। তাহলে জিকিরের নিয়ম আল্লাহ নিজে শিখে দিছে তো। কথা কয় না? এখন আমি জিকির করতে হলে এইভাবে যদি জিকির করি, তাহলে আমার একাগ্রতাও থাকে, আর আল্লাহর ভয়ও সৃষ্টি হয়। কথা ঠিক না বেঠিক? একাগ্রতাও হয়, আল্লাহর ভয়ও হয়। এই জন্য তরিকতের নিয়মে আমরা যদি জিকির করি, এই জিকিরের মধ্যে বরকত আছে। এই জিকির রেগুলার করা সম্ভব হবে। কথা ঠিক না বেঠিক? এই দেখেন না মুরব্বী, কত বছর আগে বয়াত হয়েছে দারুল আমানের বিশ্বাস হুজুরের কাছে, কত বছর আগে বয়াত হয়েছে, এখনো পর্যন্ত তরিকতের নিয়মটা পালন করে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? আর উনি তরিকা ধরার কারণে তরিকার বাধ্যবাধকতা তিনি আমল করতেছে। কথা কয় না? ঠিক না বেঠিক? এই জন্যই লাগে বায়াত। কথা কয় না? বায়াত মানে কি? অঙ্গীকার। বায়াত মানে কি? অঙ্গীকার। বায়াতুন শব্দের অর্থ বিক্রি হওয়া। এখানে অঙ্গীকার, ওয়াদা। কি ওয়াদা? আমি এমন কিছু কথার উপরে ওয়াদা করলাম যে আজ থেকে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য একজন পীর আমাকে যেই সবক দিবেন, যেই আদেশ দিবেন, সেই সবক, সেই আদেশ এখন থেকে মৃত্যু পর্যন্ত আমি মানিতে বাধ্য থাকিব। না পীরের ব্যক্তি স্বার্থ? কথা কয় না? কি পীরের পারিবারিক স্বার্থ? পীরের ব্যক্তিগত স্বার্থ? না, দুনিয়ার জন্য মুরিদ করাও হারাম, মুরিদ হওয়াও হারাম। কথা ঠিক না বেঠিক? মুরিদ মানে কি? মুরিদ মানে এমন ছাত্র, যেই ছাত্র ইলমে মারফতের জন্য পীর তাকে যখন যা আদেশ করবে তা মেনে সে বাতিনকে ইসলাহ করবে।
পরিশুদ্ধ করবে, যাতে আল্লাহর প্রেম তার দিলের মধ্যে সৃষ্টি হয় অথবা আল্লাহর প্রেমের জায়গা হয়। কথা ঠিক না ঠিক? আল্লাহর প্রেম কি সব জায়গায় সৃষ্টি হইব নি? উপযুক্ত কলবের মধ্যে পয়দা হইব, উপযুক্ত কলবের মধ্যে পয়দা হবে। এই জন্য বাবা বয়াত হওয়া এটা খুবই প্রয়োজন। কথা ঠিক না ঠিক? বয়াত হওয়া পীরের স্বার্থ হাসিলের জন্য না, পীরকে বড় করার জন্য না, পীরকে দুনিয়াবি সুবিধা দেওয়ার জন্য না। বয়াত হওয়া হচ্ছে পীরকে ওস্তাদ মেনে, পীর যখন আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তরিকতের নিয়মে যত সবক দিবেন অথবা নির্দেশ দিবেন আমি সেগুলো মানব। আমি কি কথা বুঝাতে পারছি? কথা বুঝাতে পারছি? কাজেই এই বায়াত রাসূলুল্লাহর সুন্নত, এই সুন্নতে রাসূল না? আল্লাহ রাসূল সাহাবে হুজুরকে জিজ্ঞাসা করেন, সাহাবেদিকে ডাক দিয়া বলতে, বায়ুনি আল্লাহ আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, তোমরা এই কথার উপর আমার কাছে বয়াত হও যেন তোমরা আল্লাহর সাথে আর কোনোদিন শিরক না করবে। কথা ঠিক না বেঠিক? এইভাবে যে কোনো আমলি ওয়াদার জন্য আল্লাহ রাসূল সাহাবেদিকে বয়াত করাই দেন। কথা ঠিক না বেঠিক? যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে শুধু এটুকুন বলবো, বাবা তরিকার বিকল্প নাই। তরিকা নষ্ট করলে, তরিকার সবক নষ্ট করলে মানুষের বাতেন ইসলাহ হয়, বাতেন পরিশুদ্ধ হয়। আর বাতেন বা কলব যখন পরিশুদ্ধ হয়, এই কলবের মধ্যে আল্লাহর প্রেম জাগে, আল্লাহর প্রেমের পরিবেশ হয়। আর যেই কলবের মধ্যে আল্লাহর প্রেমের পরিবেশ হবে, পরিবেশ থাকবে, ওই মানুষটা হবে জিন্দা, ওই মানুষটা হবে জান্নাতি, ওই মানুষটাকে আল্লাহ তাআলা আমলে জিন্দেগির সাহায্যের জন্য ফেরেশতা পাঠাইয়া তাকে সাহায্য করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তরিকা দিল জিন্দা করার জন্য। যেই তরিকা দিল মরে যায় ওই তরিকা তরিকা ন। কথা কয় না? যেই তরিকা দিল মরে যায় ওই তরিকা তরিকা নয়। যেই তরিকায় দিল জিন্দা করে সেই তরিকাই তরিকা। এখন দিল জিন্দা হয়েছে আমি কিভাবে বুঝবো? দিল জিন্দা হয়েছে আমি বুঝবো, আমি যদি আল্লাহর হুকুম মানতে যদি আমার মধ্যে তৃপ্তি লাগে, শান্তি লাগে, আরাম লাগে, আনন্দ লাগে, তাহলে বুঝা গেছে আমার দিল জিন্দা। কথা ঠিক না ঠিক? আমি নবীজিকে মহাব্বত করতে যদি আমার কাছে ভালো লাগে, নবীজিকে ভক্তির সাথে যদি স্মরণ করতে আমার কাছে যদি ভালো লাগে, নবীজিকে প্রেমের সাথে যদি স্মরণ করতে যদি আমার কাছে ভালো লাগে, তাহলে বুঝা যাবে যে আমার দিল জিন্দা। কথা কয় না? এই আপনারা কেউ কথা বলবেন না। এই কি আমার কথা বোঝেননি? কথা কয় আমার কথা বোঝেননি? তাহলে আমাদের দিল জিন্দা করা দরকার আছে না নাই? আরে যেরকম দরকার আছে না নাই? এই দিল জিন্দা করতে হলে আমাদের জিকির করতে হবে। মাদ্রাসায় পোলাপানে ভর্তি না হলে লেখাপড়া করে আলেম হওয়া যায়নি। কথা কয় না? বাড়িতে বসে কেউ যদি কাজী নজরুলের মতো বসে কি যে হইতে চায়, তো হাতে এক বেলা হরবো, হাত বেলা উঠতো না। কথা ঠিক না বেঠিক? এখন মাদ্রাসায় ভর্তি হলো, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে সে রেগুলার ক্লাস করতে বাধ্য, রেগুলার ক্লাসে যায়। ক্লাসে যাওয়ার পরে আজকে ওস্তাদে পড়া দিছে, কালকে 7 ঘন্টার পড়া মুখস্থ করে যাওয়া লাগবো না লাগতো না? এখন এই বয় ছাত্রের মনের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য বাবাজিরা এই মারফতের ক্লাসে ভর্তি হইতে হলে একজন পীর লাগে, একজন পীরের হাতে বয়াত হইতে হয়। ঠিক না বেঠিক? এখন মারফতের ক্লাসে ভর্তি হইয়া যদি পীরকে ওস্তাদ মানি, পীরের নির্দেশ মানার চেষ্টা করে এবং পীরের সাথে মনের তাল্লুক রেখে আমলে জিন্দেগি গঠনের জন্য চেষ্টা করে, তাহলে এই তরিকতপন্থীর তরিকার উন্নতি অবশ্যই হবে। কথা ঠিক না বেঠি? বাবাজিরা, কাজেই আমরা তরিকা নষ্ট করবো কি? সবাই রাজি আছি তো? আজকে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যে অশান্তির মূল কারণ হলো মানুষ তরিকা থেকে দূরে সরে দেওয়া। কথা কয় না? তরিকা মানুষের মধ্যে যে আদবের পরিবেশ করে, আদব সৃষ্টি করে, তরিকা মানুষের মধ্যে যে প্রেম জাগায়, তরিকা মানুষের মধ্যে যে ইখলাস সৃষ্টি করে,
তরিকা মানুষের মধ্যে আল্লাহ প্রেমের একটা উপযুক্ততা তৈরি করে, সেই তরিকা আজ মানুষ ভুলে গেছে। ওই তরিকা থেকে মানুষ দূরে সরে গেছে, যার কারণে মানুষগুলি দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, আল্লাহমুখী হচ্ছে না। আল্লাহমুখী না হওয়ার কারণে সবগুলি মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? হাজিরিন, আমরা তরিকা নষ্ট করব, আমরা তরিকা ধরবো। কি রাজি আছি সবাই? কি সবাই রাজি আছি? বাবা তরিকা ধরেন, অল্প অল্প করে হলো তরিকা নষ্ট করেন। যার কাছে আপনার ভালো লাগে, যাকে আপনার ভালো লাগে, একজন হক্কানি পীর দেইনি শরীয়ত তরিকত, শরীয়ত তরিকত। পীর ধরতে হলে চাইতে হবে তার মধ্যে শরীয়ত আছে কিনা। শরীয়ত যদি না থাকে তাহলে পীর ধরা হারাম। কথা কয় না? শরীয়ত যদি না থাকে পীর ধরা কি হারাম। শরীয়ত যদি থাকে এবং শরীয়তের পাশাপাশি তার কাছে যে তরিকা যদি পাওয়া যায়, তাহলে এমন পীর ধরলে আমার উপকার। কথা ঠিক না ঠিক? বাবাজিরা, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা মৌকার দরবার শরীফে যাবেন। আমার বাপও এখানে আইছে, এই গ্রামে আইছে, আমিও আই। তো আপনারা তো মৌকারা যান না, তাহলে আমরা কষ্ট করি আইসা। এই যে উনি যদি দারুল আমান না যাইতো, তাহলে উনি এরকম হইতে পারতো নি? কথা কয় না? উনি এরকম হইতে পারতো নি? হয়তো ওনার এরকম হওয়া সম্ভব হইতো না। কিন্তু দারুল আমান দরবার শরীফে যাওয়ার কারণে আল্লাহর ওলির নজর পাইছে, আল্লাহর ওলির দোয়া পাইছে, আল্লাহর ওলির তালিম পাইছে। আল্লাহর ওলির তালিম নেওয়ার কারণে ওনার একটা পরিবর্তন হয়েছে। কথা ঠিক না ঠিক? এইভাবে বাতিনি পরিবর্তনও দরকার। ঠিক না ঠিক? ওনাদের মতো এরকম বাতিনি পরিবর্তন আমরা যদি পেতে হয়, তাহলে আমরা কোনো না কোনো হক দরবারে যেতে হবে। তা আমি যেহেতু মৌকারা দরবারের দায়িত্বে আছি, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা মৌকারা দরবারে যাবেন। প্রত্যেক বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার, প্রত্যেক বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার মৌকারা দরবার শরীফে খাস তালিম হয়। মাগরিবের নামাজের পরেই তালিম শুরু হয়, 11টা-12টা পর্যন্ত তালিম হয়। এরপরে যেহেতু আগের দিনে কিন্তু সারা রাত হইতো, তার কারণ আগের দিনে হুজুর মানুষ দূর দূরান্ত থেকে আসতো, তো হাঁটি আসতো, রাত্রে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না, রাত্রে সবাই থাকতো। এখন যে যেখান থেকে যায়, হয় মাইক্রো রিজার্ভ করে যায়, না হয় সিএনজি রিজার্ভ করে যায়, না হয় অন্য কোনো গাড়ি নিয়ে যায়। তো সবাই আবার বাড়ি ফেরার জন্য, কারণ ভাড়া গাড়ি এখন বাড়ি ফেরার জন্য খুব হুলস্থুল আরম্ভ হয়ে যায়। তো এই জন্য বেশি তো বেশি 11টা পর্যন্ত তালিম হয়। এরপরে নামাজ খাবার সব মিলাইয়া 12টা হয়ে যায়। 12টার পরে আবার সবাই যার যার গন্তব্যের দিকে রওনা হতে পারে। কথা বুঝে আসছে? আল্লাহর মেহেরবানি ইনশাআল্লাহ হুজুর আমার জন্য কাজ দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি মরহুম হুজুর কিবলা রহমতুল্লাহ আল্লাহর যেই নীতি অসুল আদর্শ সেটাকে ধরে রাখার জন্য। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেছি, ভবিষ্যতেও যেন ধরে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন, কাজ করি, আপনারাও দোয়া করবেন। আমি দাওয়াত দিচ্ছি আল্লাহকে, আল্লাহ রসুলকে পাওয়ার নিয়তে আপনারা প্রত্যেক বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার মৌকারা যাবেন। আপনারা গেলে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে আপনারা যাওয়া আসা করিয়েন। ইনশাল্লাহ এই মৌকারা দরবারে যাওয়া আসা করলে আল্লাহর রহমতে আপনার আমলের উন্নতি হবে।